ঢোলকপুরে আবারও মৃত্যুর কালো ছায়া ঘনিয়ে এসেছে। শাহুর, যে ছিল গ্রামের রক্ষক, আজ সে নিজেই এক বিশাল নাগের মায়াজালে বুড়িভাবে বন্দী। চারদিকে সেই নাগ মুখ থেকে আগুন বর্ষণ করছে। মানুষ প্রাণ বাঁচাতে দিকবিদিকে ছুটছে। গ্রামবাসীদের এই আর্তনাদ শুনে মহারাজ রায়স্থর তার সেনাপতিদের নিয়ে গ্রামের দিকে রওনা হলেন। গ্রামে পৌঁছানো মাত্রই সেনাপতিরা সেই বিশাল নাগকে চারপাশ থেকে ঘিরে ফেললেন এবং ক্রমাগত আক্রমণ করতে লাগলেন। কিন্তু কোনো আঘাতই সেই নাগের ওপর কাজ করছিল না। হঠাৎ নাগটি এক ঝটকায় সবাইকে দূরে ছুঁড়ে ফেলে দিল। এটা দেখে মহারাজ রায়স্থর বুঝতে পারলেন এ কোনো সাধারণ নাগ নয়। তিনি রাগে গর্জে উঠে বললেন, কে তুই, আর ঢোলকপুরের এই পবিত্র মাটিতে তোর কি কাজ? মহারাজের কথা শুনে সেই বিশাল নাগ আবার মানুষের রূপ ধারণ করল এবং অট্ট হাসি দিয়ে বলল, পবিত্র মাটি? এই মাটিতে তো ১৫০ বছরের পুরনো এক পাপ চাপা পড়ে আছে। ১৫০ বছর আগে যখন গ্রামবাসীরা শাহুরকে চুরির অপবাদ দিয়ে শুকনো গাছে উল্টো ঝুলিয়ে দিয়েছিল এবং তিলে তিলে মরার জন্য সেখানেই ফেলে চলে গিয়েছিল, তখন এক তান্ত্রিক সেখানে এসেছিল। সে বলতে থাকল, সেই তান্ত্রিক শাহুরের শরীর থেকে ঝরে পড়া রক্ত একটি মাটির পাত্রে সংগ্রহ করে। এরপর একটি কবর খুঁড়ে এক পচা লাশের কঙ্কাল বের করে। সেই কঙ্কালের ওপর একটি সাপ রেখে শাহুরের রক্ত দিয়ে অভিষেক করে এবং ভয়ঙ্কর কালো মন্ত্র জপ শুরু করে। এভাবেই শাহুরের রক্ত আর কালো জাদুর প্রভাবে আমার জন্ম হয়েছে। কিন্তু জন্মের পরপরই আমার খিদে আগুনের মতো জ্বলছিল, তাই আমি আমাকে সৃষ্টিকারী সেই তান্ত্রিককেই জ্যান্ত গিলে ফেলি। এরপর আমি গভীর সমুদ্রের অন্ধকারে চলে গিয়েছিলাম, কিন্তু ১৫০ বছর পর আমার খিদে আবার ফিরে এসেছে। সে আরও জানালো, যখন আমি ঢোলকপুরে এলাম দেখলাম এখানে রক্ষক হয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং শাহুর। আমি বুঝেছিলাম যতক্ষণ সে আছে আমার খিদে মিটবে না। কিন্তু শাহুর জানত না যে আমার শরীরেও ওরই রক্ত বইছে, তাই আমি ওর দুর্বলতা চিনে নিয়ে ওকে বন্দী করেছি। এই রহস্য শুনে মহারাজ রায়স্থরের রক্ত টকবক করে ফুটে উঠল। তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে তলোয়ার তুলে নিলেন, কিন্তু তখনই সেই শয়তান আবার নাগের রূপ নিয়ে সরাসরি মহারাজের উপর ঝাঁপিয়ে পড়ল। আঘাত এতটাই জোরালো ছিল যে মহারাজ রায়স্থর শূন্যে উড়ে গিয়ে দূরে আছড়ে পড়লেন। তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। ওদিকে শাহুর এখনও সেই কালো জাদুর বাঁধনে ছটফট করছে। তার শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। সে আজ বড় অসহায়। তার চোখের সামনে গ্রাম পুড়ছে আর মহারাজ রায়স্থর পরাজিত হয়েছেন। শাহুরের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। কিন্তু ঠিক তখনই তার এই যন্ত্রণা সুখপুরে বসে থাকা তার বোন পিহু